রামপুর নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে অনেক পরিবার একসাথে বাস করত। ওই গ্রামে এক পরিবারে একটি ছোট্ট ছেলে ও তার মা থাকত। ছেলেটি তার মায়ের কাছে বায়না ধরল, মা, তুমি একটা খাতা আর রঙের পেন্সিল কিনে দাও, আমি ছবি আঁকবো। পরের দিন তার মা লোকের বাড়িতে কাজ করে তাকে ছবি আঁকার জিনিস কিনে দেয়। এই নে বাবা, তোর ছবি আঁকার জিনিসপত্র। ছেলেটি আনন্দিত হয়ে নাচতে শুরু করল। সে একদিন সন্ধ্যায় ছবি আঁকতে বসল। এই বলে সে ছবি আঁকতে শুরু করল। আঁকতে আঁকতে অনেক রাত হয়ে গেল। ছোট্ট ছেলেটির চোখে ঘুম নেমে এলো। সে কোনো রকম একটি বাড়ি আঁকলো। দেখলে মনে হবে যেন একটা ভাঙা বাড়ি। ছেলেটি ওইখানে ঘুমিয়ে পড়ল। তারপর 2 দিন কেটে গেল। তৃতীয় দিন সন্ধ্যার সময় বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে সে একা পথ হারিয়ে এক জঙ্গলের দিকে চলে যায়। কি করবে খুঁজে পাচ্ছিল না। ঘন অন্ধকার, তারপর মেঘ ও গর্জন করছে। ভয়ে ভয়ে সে একটি আশ্রয় খুঁজতে থাকে। বিদ্যুতের ঝলকানির আলোতে সে একটা বাড়ি দেখতে পেল। ওই তো একটা বাড়ি, আজকে আমি ওইখানে রাত কাটাবো। এই বলে সে বাড়ির দরজার সামনে এলো। ভেতরে আসো। ছেলেটা বাড়ির ভেতরে এলো। তখন বাড়ির দরজাটা বন্ধ হয়ে গেল। তোমার এখানে আলো কোথায়? আর তোমার জানালা দরজাগুলো ভাঙা কেন? দরজা খোলো, আমি বাড়ি যাব, না হলে এই বাতাসে বাড়ি চাপা পড়ে আমি মারা যাব। বাড়িটি বলল, আমাকেও তো উড়িয়ে নিয়ে যাবে বাতাসে। তুমি আমাকে চিনতে পারছো না? না, চিনতে পারছি না। মনে করো তুমি যে জীর্ণ বাড়িটা খাতার পাতায় এঁকেছিলে, আমি সেই বাড়ি। আমি তোমার অপেক্ষায় ছিলাম। চলো, আমাকে রং তুলি দিয়ে ভালোভাবে বানিয়ে দাও, তাহলে তোমাকে ছাড়বো। একটি টেবিলে সেই ছবির কাগজ আর রং তুলি ছিল। ছেলেটা অনেক চিন্তা ভাবনা করে একটা সুন্দর বাড়ি বানালো। যার জানালা দরজাগুলি সুন্দর ছিল। হঠাৎ করে ভাঙা বাড়ি থেকে সুন্দর বাড়িতে পরিণত হলো। ছেলেটা জানালা খোলার সাথে সাথে সূর্যের আলো ভেতরে প্রবেশ করলো। টেবিলে হঠাৎ চা বিস্কুট এলো। নাও, চা বিস্কুট খাও। ছেলেটি চা বিস্কুট নিল। আমি বাড়ি যেতে চাই, তুমি আমায় যেতে দেবে? হ্যাঁ, তোমায় যেতে দেব। যাওয়ার সময় কিছু চকলেট নিয়ে যাবে। তারপর ছোট্ট ছেলেটা বাড়ির পথে বেরিয়ে পড়ল। বাড়িটা তাকে টাটা বাই বাই জানালো।
আর বলল, আবার আমার বাড়ি আসবে। শোনানো গল্পটা ভালো লাগলে আর নতুন গল্পের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।